টাকা টাকা এমন একটা জিনিস, টাকা এমন যে যার কাছে টাকা আছে তার দাম আছে, যার কাছে টাকা নাই তার কাছে দাম নেই। সমাজের মাঝে আপনি দেখবেন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার সম্মান আছে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে মহাব্বত করবে, মানুষ আপনাকে অনেক ভালোবাসবে। আপনি টাকা আছে তো দুনিয়াতে আপনার দাম আছে, টাকা নেই দুনিয়াতে আপনার দাম নাই। আর যদি আপনার দাম না থাকে তাহলে আপনি প্রত্যেকটা পথে ঘাটে রাস্তায় আপনাকে কিন্তু মানুষের রোষাল তোলে পড়তে হয়, মানুষের কটাক্ষ তোলে পড়তে হয়। এই জন্য দুনিয়াতে টাকার প্রয়োজন কিন্তু আখেরাতে নেক আমল প্রয়োজন। আখেরাতে নেক আমল ছাড়া আপনাকে কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু দুনিয়াতে টাকার প্রয়োজন কিন্তু আখেরাতে কিন্তু আপনার নেক আমল প্রয়োজন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে যতটুকু টাকা যা প্রয়োজন তা কামান, দুই মুঠো ভাত খাওয়ার জন্য যা প্রয়োজন আপনি তা করেন, কিন্তু ভুলে যাবেন না এই টাকাই কিন্তু শেষ না। দুনিয়ার জন্য হয়তো টাকা অনেক কিছু, কিন্তু আখিরাতের জন্য হলো নেক আমল। এই জন্য নেক আমলই কিন্তু আপনার প্রয়োজন পড়বে, কারণ নেক আমল যদি না থাকে তাহলে এই পৃথিবীতে আপনি চলতে পারবেন না। কারণ পৃথিবীতে আপনি হয়তো টাকা ছাড়া চলা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু আপনি দুনিয়াতে যদি টাকা আপনার অজস্র পরিমাণ নাও থাকে, কিন্তু আখেরাতে আপনার টাকার প্রয়োজন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি যে আল্লাহ তাআলার নিয়ামত যদি আপনি না থাকে, আল্লাহর যদি ভালোবাসা না থাকে, আল্লাহ তাআলার যদি ভালোবাসা না থাকে, কিংবা আল্লাহর যদি দয়া এবং মায়া যদি আপনার প্রতি না থাকে, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে আপনি চলতে পারবেন না। দুনিয়াতে চলা কিন্তু আপনার জন্য বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই, আগে টাকা দরকার না নেক আমল দরকার? আগে টাকা না নেক আমল? আমি মনে করি নেক আমল দরকার। কারণ হচ্ছে টাকা এই দুনিয়ার জন্য প্রয়োজন, কিন্তু নেক আমল আখিরাতের জন্য প্রয়োজন। এই জন্য ভাই, আমরা সর্বদাই চেষ্টা করি আল্লাহ তাআলার নেক আমল আমরা কামার চেষ্টা করি। মাহে রমজান চলমান, এই মাহে রমজানে আপনি আমাকে নেক আমল করতে হবে। এই নেক আমল করার জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন সব কিছু আমরা করার চেষ্টা করি। কারণ হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতে যেতে গেলে নেক আমলের বিকল্প আর কোনো রাস্তা নেই। নেক আমলের বিকল্প কোনো রাস্তা নেই। মানুষ পরিশ্রম করে যে টাকা ইনকাম করে, মানুষ পরিশ্রম করে যে টাকা ইনকাম করে, মানুষ কিন্তু দুমুঠো ভাত খাওয়ার জন্য তারা অনেক কিছু কষ্ট করে, অনেক কিছু তারা সাধনা করে, যে দুমুঠো ভাত খাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু অনেক কষ্ট করে, তারা কিন্তু তারা জীবিকা তারা কিন্তু কী করে, তারা জীবিকা তারা কিন্তু আহার এগুলো করার চেষ্টা করে। কিন্তু ভাইরা, এই দুনিয়াতে আপনার টাকা না থাকলেও কিন্তু আপনি একটা সময় আপনি চলে যাবেন, কিন্তু আপনি কবর দেশে আখেরাতে আপনি কিভাবে চলবেন সেটাকে আপনি একটু লক্ষ্য করছেন? দুনিয়া তো শেষ হয়ে যাবে, আখেরাত তো শেষ হবে না। দুনিয়া শেষ হয়ে যাবে, আখেরাত পশ্চিমকালেও শেষ হবে না। সেই আখেরাতের জন্য আপনি কি করতেছেন এটাকে একটু মাথার মধ্যে আপনি চিন্তা ফিকির করছেন? আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার তুলনায় তোমরা আখেরাতটাকে তুচ্ছ মনে করো না, বরং আখেরাতের তুলনায় দুনিয়াটাকে তুচ্ছ মনে করো। আখেরাতটাকে তোমরা প্রাধান্য বেশি দাও, কারণ এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত তো শেষ হবে না, অসীম অনন্তকাল সেখানে আপনাকে বসবাস করতে হবে। এই জন্য ভাই, আমরা দুনিয়াতে যা কিছু করি আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা আপনি আমাকে কবুলা মঞ্জুর করে নেন। মাহে রমজানের জন্য আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমিন।